আসসালামু আলাইকুম। আমরা ইংরেজির কিছু উচ্চারণ নিয়ে কিছু শব্দের বিশেষ করে WH রিলেটেড যে ওয়ার্ডগুলো এর উচ্চারণ নিয়ে একটু কথা বলবো। বিষয় হলো যে ইংরেজিতে কথা বলতে গেলে শুনতে গেলে আমাদের স্পিকিং লিসনিং স্কিলটাকে ডেভেলপ করতে চাইলে উচ্চারণ প্রোনাউন্সিয়েশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বিষয় হলো যে যদি উচ্চারণে আমাদের কাছাকাছি যায় তাহলেও আমাদের মিউচুয়ালি ইন্টেলিজিবিলিটিটা সম্ভব, এটা যে বোঝার যে সক্ষমতা এটা অর্জিত হবে বলে আশা করা যায়। তো বিষয় হলো যে আমাদের এই ইংরেজি প্রোনাউন্সিয়েশনের বিষয়টা একটা প্রক্রিয়া, তারপরেও যদি উচ্চারণে একবারেই ব্যাপক পার্থক্য দেখা যায় তাহলে এই লিসনিং এবং স্পিকিং স্কিলে ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের কিন্তু বড় বাধা। আমরা WH নিয়ে আলোচনা করছি, সেই উচ্চারণ। বলে রাখি, স্পিকিং এবং লিসনিং স্কিল অর্থাৎ কনভারসেশনাল ইংলিশের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রশ্ন হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং উত্তর হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো এখানে বলে রাখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আমাদের WH কোশ্চেন্স আছে, আমাদের আছে ইয়েস নো কোশ্চেন্স, আমাদের আছে ট্যাগ কোশ্চেন্স। তো ইয়েস নো কোশ্চেনে আমরা কনভারসেশন বেশি দূর চালিয়ে যেতে পারবো না, জাস্ট ইয়েস অর নো এই উত্তরেই আমাদের সীমাবদ্ধতা আসবে। কিন্তু WH দ্বারা যদি উচ্চারণ করি তাহলে এর উত্তর আসবে WH এর অর্থ অনুযায়ী। সুতরাং আমরা তথ্য পাবো আর কি WH এর মাধ্যমে উত্তর চাইলে তাহলে আমরা তথ্য পাব। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে যদি আমরা ভুল করি, অর্থাৎ আমরা কথা বলতে গিয়ে যদি ভুল করি তাহলে সেটা অপর পক্ষ এটা কিন্তু অন্যভাবে গ্রহণ করতে পারে। সুতরাং উচ্চারণটা ঠিক রাখতে হবে। অর্থাৎ ইংলিশ বলতে ব্রিটিশদের বোঝানো হলেও গ্লোবাল যুগে আমেরিকানরাও তাদের ইংরেজি কিন্তু সারা বিশ্বে প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তারপরেও এই দুটো দেশের ইংরেজির মধ্যে কিছু পার্থক্য থাকলেও হয়তো অনেক উচ্চারণে ঠিক পুরোপুরি না হলেও কাছাকাছি কিছু মিল রয়েছে, তার মধ্যে WH এর যে বিষয়গুলো। কিন্তু আমরা যারা এই বাংলাদেশে রয়েছি বা এই উপমহাদেশের অনেক জায়গাতে এই উচ্চারণগুলো বেশ ভুল করা হয়, যার কারণে অপর পক্ষ বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রির যে পিপলগুলো জনগণগুলো এই বিষয়গুলো বুঝতে ততটা সক্ষম হয় না। এই জন্য আমাদের কনভারসেশনটা বেশি দূর এগোয় না। যেমন আমরা এই WH এর মধ্যে যে বিষয়গুলো পাই, হু, ওকে, WH এর মধ্যে আমরা পাই হু, হুম, আগে লিখিয়ে রাখি যে বিষয়টা কি। তারপরে হলো উইচ, ওয়েন, ওয়ার, ওয়াই, ওয়াইল, এবং আরেকটি যদি বলি সেটি হলো WH ও W। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে আসলে এই WHগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরীক্ষায় প্রশ্ন এই WH দিয়েই সম্মুখীন হই, আবার অনেক সময় বিভিন্ন শ্রেণীতে WH কোশ্চেন্স তৈরি করতে হয়। তো উচ্চারণগুলো কি? এখানে উচ্চারণ এই WHO, WHOM এবং HOW, এখানে যদিও W শব্দটা মানে লেটারটা নাই, তারপরেও এটি WH এর মধ্যে অন্তর্ভুক্ত। এই তিনটি ওয়ার্ডের উচ্চারণে আমরা যা করে থাকি বলা যায় যে ভুল নাই, যেভাবেই করি ভুল বলা যাবে না। যেমন এটি আমরা করি হলো হু, এটি হলো হুম, ওকে, আর এটি হলো হাউ। এই উচ্চারণগুলোতে আমাদের ভুল নাই বললেই চলে, জাস্ট আমাদের হয়তো কিছু সাউন্ডের প্রবলেম হতে পারে, তাছাড়া বিশেষ কোনো সমস্যা নাই। এরপরে আমরা আসি এই কয়টার উচ্চারণে। বাকি যে WH যুক্ত এই WH এর উচ্চারণ কখনো
হবে না, হ নয়, এটা মনে রাখবো। হু, হুম আর এই হাউ, এই কয়টাতে উচ্চারণ আসবে হলো হ। বাকি অন্যগুলোর ক্ষেত্রে আমাদের উচ্চারণে হ আসবে না, এটা মনে রাখতে হবে। হ আসবে না, কিন্তু আমরা সব জায়গায় হ করি। যেমন এটা হুইস করি, এটা কিন্তু ভুল। এটা হোয়েন করি, এটা কিন্তু ভুল। এটা হোয়ার করি, এটা কিন্তু ভুল। এটা হোয়াই, এটা হোয়াইল উচ্চারণ করি, এটা কিন্তু পুরোপুরি ভুল। বলে রাখি, এগুলো হলো পুরোপুরি ভুল। ব্রিটিশ হোক আর আমেরিকান হোক, জাস্ট হয়তো সাউন্ডের একটু পার্থক্য হতে পারে, ইন্টোনেশনের একটু পার্থক্য হতে পারে, ওকে, জাস্ট কাছাকাছি আমাদের ব্যবহার করতে হবে। তাই বলে কোনোটাতেই কিন্তু হ নয়। তাহলে কি অ বা ও এই সাউন্ডটা আসবে। যেমন এটি উচ্চারণটা হুইস না, উইচ, 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 ওকে, উইচ, হ আসবে না, অ উচ্চারণ আসবে। খানিকটা এইচটার সাউন্ডটা আমরা বাদ দিয়ে যেভাবে উচ্চারণ করতে পারি, বলা যায় যে এই সাউন্ডটাকে বাদ দেব, ওকে, এই সাউন্ডটাকে বাদ দেব। তাহলে উইচ, ওয়েন, ওকে, ওয়েন বা ওয়েন, অ বা ও, ওয়েন। তবে এইচের উচ্চারণ আসবে না কিন্তু। এটা হোয়ার না, ওয়ার, 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 হ না কিন্তু, ওকে। এটি হোয়াই না, ওয়াই, ওয়াই, হয় না কিন্তু। এটি হোয়াইল না, ওয়াইল, ওকে, ওয়াইল। হাউ, হু এবং হুম সাউন্ডগুলো ঠিক আছে, প্রনাউন্সিয়েশনটা ঠিক আছে আমাদের, কিন্তু উইচ, ওয়েন, ওয়ার, ওয়াই, ওয়াইল এক্স্যাক্ট যে সাউন্ডগুলো কিন্তু আমরা এখানে সবগুলোতেই হ উচ্চারণ করি, যেটি হ উচ্চারণ হবে না। থ্যাংক ইউ।